রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় সংক্রামক রোগ হাম দ্রুত ছড়িয়ে পড়ছে। চলতি বছরে এখন পর্যন্ত অন্তত ৩৮ শিশু হামে আক্রান্ত হয়ে বা এর জটিলতায় মারা গেছে। এর মধ্যে চলতি মাসেই মারা গেছে ৩২ জন। এখনও তিল ধারণের ঠাঁই নেই রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে। চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গেল বছরের ডিসেম্বর থেকে হামের রোগী বাড়তে শুরু করলেও মার্চ মাসে তা হঠাৎ করে তীব্র আকার ধারণ করে। ঢাকার পাশাপাশি ময়মনসিংহ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, নাটোর ও রাজশাহী অঞ্চলেও রোগীর সংখ্যা বাড়ছে। পরিস্থিতির এই ভয়াবহতার জন্য হামের টিকার ঘাটতি, টিকা কর্মসূচি বিঘ্ন এবং ক্ষেত্র বিশেষে অপুষ্টির দায় দিচ্ছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞদের মতে, হাসপাতালে ভর্তি হওয়া অধিকাংশ শিশুই হামের টিকা বঞ্চিত। নিয়মিত টিকাদান কর্মসূচির বাইরে বিশেষ ক্যাম্পেইনের দীর্ঘ বিরতি, গত বছর কর্মসূচি বিঘ্ন এবং অর্থ সংকট এসব কারণে ঝুঁকি বেড়েছে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি সূত্রে জানা গেছে, দেশে হামের টিকা কভারেজ ৯০ থেকে ৯২% হলেও প্রতি বছর প্রায় ১০% শিশু টিকার বাইরে থেকে যায়। ফলে কয়েক বছর পরপর হামের প্রাদুর্ভাব দেখা দেয়। চিকিৎসকরা বলছেন, হাম নিজেই মারাত্মক হলেও এর জটিলতাই মৃত্যুর প্রধান কারণ। আক্রান্ত শিশুদের মধ্যে নিউমোনিয়া, ডায়রিয়া, কানের সংক্রমণ এবং মস্তিষ্কের সংক্রমণ দেখা যাচ্ছে। অনেক ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় পরিস্থিতি গুরুতর হচ্ছে। অপুষ্ট শিশুরা বেশি ঝুঁকিতে থাকায় গত বছর ভিটামিন এ ও কৃমিনাশক কর্মসূচি না হওয়াও পরিস্থিতিকে জটিল করেছে। চিকিৎসকরা জানিয়েছেন, এবার ৬ মাসের কম বয়সী অনেক শিশুও হামে আক্রান্ত হচ্ছে, যা স্বাভাবিক নয়। সাধারণত ৯ মাসের পর টিকা দেওয়ার আগে এ বয়সী শিশুদের মধ্যে সংক্রমণ কম দেখা যায়। বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো টিকা নেয়াই হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। পাশাপাশি আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতেও বলছেন তারা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো।